ছেলেমেয়েরা বাসায় নিয়মিত নামাজ পড়ে না, প্রতিদিন কাজা করে নামাজ পড়ে। প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা? অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ 7টা 8টার দিকে উঠে পড়ে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে। সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে, আপনার ঘুম ভাঙে নাই, অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই, হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে, সেটা গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার হয়েছে, তো আপনার জীবনে একবারের জায়গায় 2বার 4বার হতে পারে, বছরে 1বার 2বার হতে পারে। কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয়, বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল 7টায় উঠবেন, তো সেক্ষেত্রে আপনার ঈমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। বিষয়টা অনেক সহজ না। একটা হলো আমি অ্যালার্ম দিলাম, উঠতে পারলাম না, চেষ্টা করলাম, অলসতার কারণে উঠতে পারলাম না, উঠার পর অপরাধ বোধ জাগলো, সেটা এক জিনিস। আরেকটা হলো আপনি শোয়ার সময় নিয়ত করছেন 9টা বাজে উঠে নামাজ পড়বো, 7টা 8টা বাজে উঠে নামাজ পড়বো, তাহলে এটা শুধু কবিরা গুনাহ না, ওয়াক্ত মতে নামাজ পড়া যে ফরজ, ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন। আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না, আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন। খুব জঘন্য অপরাধ। কোনো বাসায় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয়, বিশেষ করে ফজরে, তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে। রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম? তাড়াতাড়ি শোয়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বাদা, তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। আর আমাদের ওয়াজ মাহফিল হোক, যত কাজ হোক, সব জমেই এশার পরে। এটা ইসলাম না। কে শুনে কার কথা? কাউকে শোনানো যায় না। ময়মনসিংহে এক জায়গায় মাহফিলে গেছি, আমার শর্তই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলবো না, আমাকে আগে আগে দিতে হবে। বলে হ্যাঁ হুজুর আপনাকে আগে আগে দেয়, আমি 10টার ভিতরে আমার আলোচনা শেষ করবেন। বলে হ্যাঁ ঠিক আছে। এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে হুজুর আপনি রেস্ট করেন। তখন 10টা অলরেডি পার হয়ে গেছে। বললাম আমার না 10টায় ওয়াজ শেষ করার কথা। বলেছে না আপনি তো শেষ বক্তা, এখনো দেরি আছে, আপনি ঘুমান, আমরা দেখা দিব 11টা 12টার দিকে। এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা। ভাইরা আমার, পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে, সেটা আমেরিকানদের কথা বলেন, সেটা চাইনিজদের কথা বলেন, জাপানিজদের কথা বলেন, কোরিয়ানদের কথা বলেন, আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমার দেখার সুযোগ হয়েছে, আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে, যে তারা মাগরিবের পর, তাদের তো নামাজ কালাম নাই, সন্ধ্যার পর তারা খেয়ে ঘুমায় পড়ে, এবং রাত 8টা 9টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না। আর আমাদের শহরে রাত 8টা মানে সারা দিনের 24 ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তায়, তাই না? পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত। আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায়, কাজে যাবে, তারা ঘুম থেকে উঠে যায়। আর আমাদের সকাল 9টা 10টার আগে দোকানদার দোকানই খোলে না, কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ করে গেছেন, অমুসলিমরা সেটা ধরে আছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারি। এই জন্য আমি বলি, যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনার রাত 12টা 1টা পর্যন্ত ঘুমান না। হেফজুখানার ছাত্ররা গোটা দেশে, হেফজের ছাত্ররা সবাই 100% হেফজখানার ছাত্ররা রাত 10টার ভিতরে ঘুমায় যায়। 10টার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না, আবার ভোর রাত্রে তারা উঠে যায়। এরা খুব অল্প সময় কিভাবে এই 30 পারা কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে, কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে, মেমোরিতে নিয়ে আসে, কিভাবে, এবং সারা জীবন ধরে রাখে। 30 পারা কোরআন ধরে রাখা তো দূরের কথা, 2-3 পৃষ্ঠা মুখস্থ করলেও তো আপনার 10 বছর মনে থাকবে না। সেখানে 30 পারা কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের। মিরাকলটার যে মূল সূত্র, সেটা যদি 2-4-5টা সূত্র থাকে, তার 1 নম্বর সূত্র হলো এই যে হিফজখানার ছাত্ররা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। অনেক ছাত্র আছে যারা এই 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাবে আর সকাল 9টার দিকে উঠবে, 8টার দিকে উঠবে। তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর রাতে বেশি করে পড়ালেখা করেন, এটা অনেক বেশি আপনার ঘুম থেকে ওঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে, তখন আপনার মুখস্থ ভালো হবে, পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে। এই জন্য ভাইরা আমার, রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নামাজ পড়াটা কঠিন হয়ে যায়। যে বাসায় এই বদভ্যাস আছে, সে বাসায় ফজর টাইম মতো হয় না। এই জন্য সংগ্রাম চালাতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাবো ইনশাআল্লাহ। আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য, আমরা এশা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানো শেষ, খাওয়ার দাওয়ার শেষ, এশা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই। এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ।
একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনোদিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন। এর মাধ্যমে কি হয়, ফজরের পরে আর ঘুমাতে হয় না। ফজরের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভেঙে যাবে, আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারেন। আর যদি ভূতের মতো শুধু মোবাইল টিপতে থাকেন, মোবাইল টিপতে থাকেন, মোবাইল টিপতে থাকেন, 10টা 11টা 12টা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে, তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে, এটাই স্বাভাবিক। এজন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায়। এই জন্য রাতে তাড়াতাড়ি সর অভ্যাস করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডাক্তাররা এখন বলে 10টা থেকে 2টা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, কিন্তু আমরা করি না। তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পড়ে না, রাতে তাড়াতাড়ি শোয়ার কালচার গড়ে তোলেন, ইনশাআল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে। স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত, এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন। কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে। সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ, উনি সে ওয়াজ শুনেতে চাচ্ছেন হয়তোবা, আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, দেখুন, স্বামী হোক আর স্ত্রী হোক, সবচেয়েতে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন, মা বাপ, ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর। এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার। কিন্তু আমরা কি করি, আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণ, সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বউয়ের জন্য, মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, ঘরের লোকজন। আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য। ঠিক না ঠিক বলেন? যারা দোকানদারি করেন, অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন, মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা। এত মিষ্টি মিষ্টি কথা বলেন, ভাই আসেন বসেন, কি খাবেন, চা খাবেন না ঠান্ডা খাবেন, কি খাবেন, এই ভাইরে চেয়ার দাও, মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে। আর মহিলার সাথে কথাই নেই, আপা বসেন, চেয়ার দেন, এই করেন সেই করেন। এরকম অবস্থা আছে না নাই? আমি যশোর যখন 10টা মাদ্রাসায় পড়ি, তখন কালেক্টরেট মার্কেটে আব্বার এক বন্ধু, ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম, সহযোগিতা করতাম। তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে। দোকানদাররা পুরুষ তো পুরুষ, মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে। আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয়, ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাতি একটা ঝাড়ি দিয়ে বলবে, তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই? একটু পরপর শুধু হুদাই ফোন দাও, মিস কল দাও, মেসেজ পাঠাও, কোনো কাজ কাম নাই, তোমার জ্বালা তো দোকানদারিও করতে পারবো না। ঠিক একই আচরণ মহিলাদেরও। বাসা থেকে, দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা বাহির থেকে স্বামী ফোন দেয়, কি তোমার কাজ কাম নাই, হুদাই ফোন দাও সারাদিন, বুড়া বয়সে তোমার বিমরতি ধরছে, নানান কথা। আবার যদি অপরিচিত আননোন করে নাম্বার থেকে কেউ ফোন দেয়, তাহলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, ভাই কে বলছেন, তখন কথার ভিতরে মধুর কোনো শেষ। তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলির সদস্যদের জন্য, আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য। এর চেয়ে কপাল পোড়া, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না, ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয়। অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে, ওইটা তার ইনভেস্ট, ওইটা তার বিজনেস। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরের সদাচরণ করতে হবে। আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে, প্রশ্ন বেশি আসে, এর জন্য বেশি বলা হয়। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি, ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে। এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির, আসামি তো না, আপনার ভিকটিম সব এখানে হাজির। ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে, বোরকা তো পরে পরে হাত মোজা পা মোজাও মেনটেন করে, মাশাআল্লাহ। অনেক মহিলা আছেন যে তার নেক আমলের কোনো কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না। সকাল বিকাল ঝাড়ির উপর রাখে, সকাল বিকাল দৌড়ের উপর রাখে, আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে 2 ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই
বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের, বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা, আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা। যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি, যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করতে হবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না। মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বেয়াদবি করেন, স্বামীকে পাত্তা দেন না, কোনো কথা শুনেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক, আপনার স্বামী, লোকটা যদি একটু বোকাও হয়, লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয়, আপনার চাইতে 1 ইঞ্চি কমও বুঝে, আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন। আপনি তার আনুগত্য, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে, তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে। আপনার জন্য নফল আমল করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার, স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি। আমি প্রায় বলি, এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল। তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের, মহিলাদের জন্য এইসব আমল কষ্টের। মহিলাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে ওনারা অনেক খুশি, কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি, কানের দুলগুলা খুলে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তাও রাজি, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তৌফিক দান করুন। সদাচরণ করা, উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা, নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো আমাদের কর্তব্যের অংশ।